गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। बेला बाजे এখন 2টো মতো। আমি বসেছি পুজোয় আর প্রাপ্তিকে বললাম একটু ভিডিওটা স্টার্ট কর। আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি, বেলা থেকেই ভিডিও স্টার্ট করছি। তো যাই হোক, এখন পুজো দেব। মোটামুটি সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়ে গেছে। একটা মজার কেস কি জানো, আমি সবই করেছি, জলসংখ্যার মধ্যে জলই দিতে ভুলে গেছি। যখন পুজো আমার শেষ হয়েছে তখন আমার মনে পড়েছে আরে জলসংখ্যাতে তো জলই দিইনি, আমি এদিকে পুজো করে দিয়েছি। এরকম ভুলো মন হয়েছে আমার, জানো না। তো যাই হোক, তারপরে আবার জলসংখ্যার মধ্যে আমি দিয়ে দিলাম জল, তারপর আবার ফুল দিয়ে পরে আবার লাস্টে ধূপকাঠি ঘোরালাম। তো আমি ঠাকুর পুজো করে বেরিয়েছি আর প্রাপ্তি শুরু হয়ে গেছে বায়না। সে বলছে সে এখন কি খাবে, না ভাত খাবে না। কি খাবে, রোজ রোজ ভাত খেতে তার ইচ্ছে করে না। তো কি খাবি বলছে, যে কোনো একটা জিনিস আমি ভাত দিয়ে তৈরি করে খাবো, নয় ভাত ফ্রাইড রাইস নয়তো ভাত ভাজা। তো এটা দিয়ে তো আর ভাত ফ্রাইড রাইস হবে না, ভাত ভাজা করেই খাবে। তো আমাকে বললো ক্যাপসিকাম আর কেটে দিতে, তো যথারীতি কেটে দেওয়া হলো। এখন উনি দেখুন তৈরি করছে ভাত ভাজা। এই ছোট বয়সে একটু একটু করে বেশ রান্নাবান্না শিখে গেছে। প্রীতিও 7 থেকে ঢুকতো, 6 থেকে না 5 থেকে রান্নাঘরে টুকু টুকু করে ঢোকা শিখেছে। আর এটা মানে শিখেছে বেশি করে দিদিকে দেখে। দিদি করে, ওকেও তো করতে হবে। কিন্তু দিদির সামনে তো আমি দাঁড়াই না, কিন্তু ওর সামনে তো দাঁড়িয়ে থাকতে হয়। গ্যাসটা জ্বালিয়ে দিতে হয়, গ্যাসটা নিভিয়ে দিতে হয়। যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, বাচ্চা মানুষ, সামনেই দাঁড়িয়ে থাকি। প্রীতির সময়ও সামনে দাঁড়িয়ে থাকতাম প্রথম। এখন তো প্রীতি বড় হয়ে গেছে, নিজে সব কিছু করে নিতে পারে। তো প্রাপ্তির সামনে দাঁড়িয়ে থাকি, ভয়টা একটু একটু করে কেটে যাচ্ছে ওদের বাবা বকে আমাকে যে এখনই তুমি গ্যাসের সামনে পাঠাও কেন। তা আমি বলি একটু একটু করে শিখে রাখা ভালো সব কিছু। আমি তো থেকে থেকে অসুস্থ হই, তখন নিজেদের খাবারটা নিজেরা তৈরি করে খেতে পারবে, ওই জন্যই সামনে দাঁড়িয়ে থাকি, অসুবিধা নেই। দেখো ভালোই খুন্তি নাড়াতে শিখেছে, কি সুন্দর খুন্তিটা নাড়াচ্ছে দেখো। তোর ভাত ভাজা কিন্তু মোটামুটি কমপ্লিট। আমাকে বলছিল মা একটু মুখে দিয়ে দেখো। না, আমি ভাত খাবো ভাই, আমি বাঙালি, আমি ভাত খেতে ভালোবাসি, তোরা এই ভাত ভাজা খা। তো যাই হোক, ওর ভাত ভাজা কমপ্লিট। আমার একটা ঘরে বিছানা এখনও তোলা হয়নি, এখন এ ঘরে বিছানাটা তুলে নিচ্ছি। আর জানলাপত্রগুলো খোলাই আছে, ভাবছিলাম একবার মনে মনে জানলাগুলো দিয়ে দিই। তারপর ভাবলাম না, জানলাগুলো দেবো না, একটু হাওয়া বাতাস ঢুকুক, নাহলে না ঘরটা ভীষণ প্যাকটাপ হয়ে যায়। বর্ষাকালে তো বৃষ্টির ছাঁটও আসে, তো এখনও বৃষ্টিটা সেরকমভাবে জোরে নামেনি যে বৃষ্টির ছাঁটটা আসবে। মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, 4টে সাড়ে 4টে নাগাদ জানলাগুলো বন্ধ করে দেবো, কেন তখনই মশাগুলো আসার মানে ঢোকার একদম বেশি সম্ভাবনা থাকে। তো সেই জন্য তখন বন্ধ করব। আর প্রীতি বিছানায় শোয় না কি করে কে জানে, চাদর নিয়ে পুরো উল্টে পাল্টে দেয়। বলে নাকি ওর নাকি রাত্রেবেলা এ ঘরে শুলে ঠান্ডা লাগে। আমার তো এসি ঘর ছাড়া ঘুমই আসে না রাত্রেবেলায়, আমার আর হাজব্যান্ডের। প্রাপ্তিরও এখন অভ্যাস হয়ে গেছে, কিন্তু কি মানে ওর ঠান্ডা লাগে নাকি। টেবিল ফ্যানটা চালিয়ে, আর বর্ষার ওয়েদার তো ভোরের দিকে একটু ঠান্ডা লাগতে পারে। তো আমরা এসি ঘরে শুই, এমনিতে চাদর গায়ে দিয়ে শুই, অতটা বুঝতে পারি না, ঠান্ডা লাগলেও বুঝতে পারি না। আর ও টেবিল ফ্যানের তলায় শোয়, তখন যখন ঠান্ডা লাগে তখন চাদরটা পুরো মুড়ি দিয়ে দেয় গায়ের মধ্যে। তো চলো, গল্প করতে করতে এ ঘরে বিছানা কমপ্লিট তোলা। এখন বাজে 4টে মতো, একটুখানি শোবো, একটুখানি শুয়েও পড়লাম, একটুখানি শুয়ে গল্প করি চলো। এখন ঘুম পাচ্ছে, কিন্তু আমার কোনো ভিডিও এডিট হয়নি, জানো তো, কোনো রকম ভিডিও এডিট হয়নি। একটা ব্লগ চ্যানেলে, মানে তোমাদের এই ব্লগ চ্যানেলের জন্য আমি ভিডিও এডিটিং বসিয়েছি, এখনও 2টো চ্যানেলের এডিটিং বাকি। ফেসবুকে রিলস ছাড়া হয়নি, কিছু ছাড়া হয়নি, রিলস বানানো হচ্ছে না। তো সেই জন্য আজকে ভেবেছিলাম চুল স্ট্রেট করতে যাব, কিন্তু বৃষ্টির ওয়েদার, প্রাপ্তি ঘরে একা থাকবে সারা দুপুরটা, ভয়েই আমি গেলাম না। কেননা আমি যদি 2:30 নাগাদ যাই তাহলে আসবো সে রাত্রির 11টা, তারপর অতক্ষণ প্রাপ্তি ঘরে একা থাকবে। যতই হোক বাচ্চা মানুষ, এখনও তো খুব একটা বড় হয়নি প্রীতির মতো। তো সেই জন্য গেলাম না। রবিবার ওর বাবা থাকবে ঘরে, ও দিদিও থাকবে, 3 জনে থাকবে, আমি চলে যাব তাড়াতাড়ি। ভাবছি সকাল সকাল যাব, দুপুরে খাওয়াটা হয়তো ভাত খাওয়াটা হবে না, কিন্তু আস্তে আস্তে না অনেকটা রাত্রির হয়ে যায়, 11টা সাড়ে 11টা বেজে যায়, ওটাই হয়ে যায় অসুবিধা। আর বৃষ্টি বাদলের দিন আজকাল ভয়ও লাগে রাত্রিবেলা বেরোতে। তো ওই জন্য ভাবছি রবিবার দিনকে একটু ওই অন্তত 12:30-12টার মধ্যে ভাত খেয়ে চলে যাব, তাহলে ভাতটা পেটে থাকবে, তাহলে 8টা-9টার মধ্যে ঘরে ঢুকে পড়তে পারবো। এই একটা ঠিক করেছি, রবিবারটাই লাস্ট, রবিবার পর্যন্তই, কেন বিশ্বকর্মা পুজোর পর থেকে আর অফারটা থাকবে না। তো রবিবার করতে যেতেই হবে চুল স্ট্রেট, আজকে আর যাওয়া হলো না। তো চলো এখন একটু ভিডিও এডিটিং করে নিই, তারপর আবার বিকালে তোমাদের সাথে কথা বলতে আসছি, কেমন ফ্রেন্ডস। এখন বাজে 6:30 মতো, এক্ষুনি ঘুম ভাঙলো। ঘুমেই জানলা দরজাগুলো খুলে দিচ্ছি, ভীষণ গুমোট গরম লাগছে। প্রীতি চলে এসছে, প্রীতিকে বললাম কিছু খাবি, তো প্রীতি বললো না।
বিরিয়ানি খেয়ে এসছে। তো এসছে প্রায় আধা ঘন্টার মতো হলো এসছে। তো এখন বলছে একটা ভুট্টা পুড়িয়ে দাও। ওকে তো একটা ভুট্টা পুড়িয়ে দিলে হবে না, অনেকগুলোই ভুট্টা পুরাতে হবে, 3 জনে 3টে ভুট্টা পুরাতে হবে। কিন্তু তার আগে আমার চায়ের নেশা লেগেছে, চা খেতে হবে। ভিডিও এডিটিং হয়নি, এটা পরে সন্ধেবাতি দিয়েছিলাম, এটা এখানেই রেখে দিয়েছি। এটা আবার রাত্রে পরে শুয়ে পড়ব। যাই হোক, মন্দিরে সন্ধেবাতি যখন দেয় তখনই আমি সন্ধেবাতি দিই, তার আগে দিই না। মনে হয় যেন মন্দিরে যখন সন্ধেবাতি দিচ্ছে তাহলে এই টাইমটায় বোধহয় ঠিকঠাক সন্ধেবাতি দেওয়ার। হাজব্যান্ড বলে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দাও, সন্ধে দিয়ে দাও। আর না, মন্দিরে এখনো সন্ধে পড়েনি। মন্দিরে যখন পুরোহিত মশাই সন্ধে দেবে তখন আমি সন্ধে দেবো, তখনই দিলাম। তো এখন যাবো একটু রান্নাঘরে, একটু চা খাবো আর ভুট্টা পুরাবো মেয়েদের জন্য। এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। হাজব্যান্ড ভুট্টা নিয়ে আসছে সন্ধেবেলায়, সব ভুট্টা পাগল, ভুট্টা 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 করে পাগল করে দেয়। এ বাবা, পিঁপড়ে হয়ে গেছে গো, পিঁপড়ে হয়ে গেছে কেন? না, ভুট্টা পিঁপড়ে হয়েছে কেন? এত পিঁপড়ে হচ্ছে না ঘরে, ঠাকুর ঘরে কি পিঁপড়ে হচ্ছে। আর আমার ছোটো মেয়ে দেখবে কি করেছে, ছোটো মেয়ে কি জ্বালাতন করছে, খাট কিনে দাও, খাট কিনে দাও করে। এই দেখো, এই ঘরটাকে আবার সব ফেলেছে, এটাকে আবার পেতে দিয়েছে। আমি ভাঁজ করে রেখেছিলাম, এটাকে আবার পেতে দিয়েছে। আমি আবার ভাঁজ করে দেবো, বলে আমার এটা ঘর, আমার এটা ঘর সবসময় করবে। আর ওর ঘরে যেহেতু ঠাকুর পেতেছি, ওর ঘরে কেন ঠাকুর পেতেছি, ঠাকুর অন্য ঘরে সরাও, ঠাকুর থাক, নাহলে খাট কিনে দাও, আমি একা ঘরে শোবো। আর না, এখনও তোর বয়স হয়নি একা ঘরে শোয়ার, একা ঘরে শোবোয়ালা। তো যাই হোক, এখন খেতে দেবো। ওর লেবু লাগবে, লেবু কই? আচ্ছা, এখানে আছে একটা লেবু, একটা লেবু পাওয়া গেছে। কর্তামশাই এখনও অফিস থেকে আসেনি, এসেই বলবে চা দাও। ওয়েট করছি ওই জন্য যে কর্তামশাই আসলেই চা খাবো। কিন্তু এ কই? এই পড়বি না, পড়বি না, এইটা লাগবে। তো চলো ভুট্টা পুড়িয়ে দিও। আমার মেয়ে খিদে মেটেনি, আমার ছোটো মেয়ের। বড় মেয়েকে বললাম কিছু খাবি আর, ও বিরিয়ানি খেয়েছে, ভুট্টা খেয়েছে, বললো আর কিছু খাবো না। তো কি খাবে? ধোসা যাচ্ছিল, প্রথমে বললাম ধোসা খাবি? তোর বাবাকে ফোন করলাম, তোর বাবাকে ফোন করলাম, তোর বাবা বললো এখনকার ধোসা রাত্রিবেলায় খাওয়া যাবে না, নেতিয়ে যাবে একদম, আলো গরম করে দেবো। বললো না, এখন যদি খেতে হয় তাহলে ধোসা নাও, নাহলে রাত্রিবেলায় ওই ধোসা খাওয়া যাবে না। আর কি করব, নিলাম না। এক্ষুনি তো খেলি, এখন কোন পেটে ধোসা খাবি? তো এই হচ্ছে ব্যাপার, ধোসা নেওয়া হলো না। ওই জন্য ওর বাবা বলে রাতে গরম করে দেবো, না হবে না, ওই ধোসা খাওয়া যাবে না। কথাটা একদিক দিয়ে ঠিকই বলেছে, ওই ধোসা নেতিয়ে যাবে চাটুতে যতই গরম করে। এই দরজা বন্ধ করছিস কেন প্রীতি? ঘুমিয়ে পড়লে দরজা বন্ধ করে ডাকলে সাড়া পাবো না। তো এখন একটু বাদাম ভাজা খাই, শুকনো লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু ঝাল লেগে যাবে, আমি নিজেও খেতে পারবো না। একটু নুন দিয়ে দিই, তাহলে গায়ে ফুটবে না। এই হচ্ছে ব্যাপার, খেতে ইচ্ছে করলেও খেলাম না। এখন ধোসা খেলে রাত্রিবেলা আমাদের খিদে পেয়ে যাবে, আমাদের রাত্রি করে খাওয়ার অভ্যাস, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন বাদাম ভাজাই খেয়ে আমি আর আমার ছোটো মেয়ে, আর 1 কাপ চা খাবো। আর 1 কাপ সন্ধ্যাবেলা তো চা খেলাম, তো বাদাম খাওয়ার পর একটু তেষ্টা পায়, গলা শুকিয়ে যায়, চা খেতে ভালো লাগে। চলো বাদামটা। আমার মেয়ের জন্য বাদাম ভাজা এনেছি, কিন্তু খুব গরম, কিন্তু মুখে ছ্যাঁকা লাগবে। প্রাপ্তি একটু ঠান্ডা হোক তারপর খা। বাদামগুলো না নেতিয়ে গেছে জানিস, খেয়ে দেখ তো নুন বেশি হয়েছে কিনা। খুব গরম মনে। খেয়েছিস ছ্যাঁকা? খেয়ে দে পড়তে বস। ভুট্টা খাওয়া হলো, বাদাম খাওয়া হবে, ধোসা না হলো না। দায়ী তোর বাবা খাবে না বললো, ব্যাস আমরাও খেলাম না। আমরা ভালো জিনিস খাবো, তাকে দেবো না, এটা সব সময় কি চলে বলো বন্ধুরা? সব সময় তো হয় না। সে রাতে খাবে না, এখনই খেয়ে নাও, সে তো ক্লাবে। এখনই আমরা খাবো, সে খাবে না ভালো জিনিস। এমনি বাদাম ভাজা টাদাম ভাজা খাওয়া যায়, ধোসা ফোসা তো খুব একটা খাওয়া হয় না আমাদের বাড়িতে। ওই দেখো বাজাচ্ছে এখনও টং 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 করে। নে এবার খা, দেখ ঠান্ডা করে ফু দিয়ে খা, নেতিয়ে গেছে। আমি আবার 1 কাপ চা নিয়ে এসেছি, এখানে 1 কাপ খাওয়া হয়েছে, ভুট্টা খাওয়া হয়েছে 2টো। সন্ধেবেলা থেকে হয়ে খাই রোগে ধরে আমাদের। তো চলো এখন চা খাই, দেখ তো নেতিয়ে গেছে কিনা। আরে গরম, আর ভগবান নেতা না, ঠিক আছে। আচ্ছা তো বন্ধুরা, এখন বাজে 12টা মতো।
খাওয়া দাওয়া কমপ্লিট। কী পরিমাণে ঘেমে যাচ্ছি দেখো। এই ঘরটা এত গরম না যে কি বলবো। তার মধ্যে মেয়ে বিছনাটাকে, যেটা পাতার বসার জায়গাটা, সেটাকে এমন করে দিয়েছে লন্ডভন্ড, বসেও আরাম পাচ্ছি না। আর এই ঘরটা গরম হওয়ার কারণ হচ্ছে এই ঘরে নিচে, ওহো কোথায় কি চলে গেল, দাঁড়াও। তো যেটা বলছিলাম, ঘরের নিচেই না মিষ্টির দোকানের আগুনে এটা জ্বলে, এই জন্য এই ঘরটা খুব গরম। আর আমার ছোটো মেয়ের বায়না এই ঘরটাতেও থাকবে, একা একা শোবে, বুঝতে পারছো। এই ঘরটাতে নাকি ও একা একা শোবে, ওকে একটা বিছানা কিনে দিতে হবে, ওকে একটা খাট কিনে দিতে হবে। এই তার দাবি উঠেছে, সবসময় একই কথা বলে যাচ্ছে, আমাকে একটা খাট কিনে দাও, আমাকে একটা খাট কিনে দাও এখানে, বা একটা গঠি কিনে দাও, আমি এখানে একা শুবো। বললাম এই ঘরটা এতটাই গরম, এই ঘরে একা শুতে পারবি না, তাহলে এসি লাগবে। দুটো এসি সম্ভব নয়। একটা এসিতে বিল কত আসে, একটা এসিতে, দুটো এসি ওরা দেখতে হবে না। আমি আর একটু বড় হ, এখন তো দিদিভাইয়ের সাথে শোয় না, এখন আমাদের সাথেই শোয়। আর একটু বড় হলে তখন, মানে শীতকালে, বড় হলে বলছে, একটু শীতকাল পড়লে তখন দিদিভাইয়ের সাথে আবার শোবে। এখন গরমের মধ্যে দিদিভাই এ ঘরেই শোয়, ও প্রাইভেসি রাখে, এখন বড় হচ্ছে না, একটু প্রাইভেসি লাগে। আর ও এখনও শোয় না, শীতকালটা শুয়েছিল, আবার শীতকালটা বলুক তখন শোয়। ও বলছে শীতকালেই এখানে শোবে, একটা খাট কিনে দাও। এক তো খুবই ছোটো, আমার ওকে মনে হয় যে এখন একা শুতে না দেওয়াই ভালো, এরকম মনে হয়, তাই নিজের কাছে নিয়ে শুতেই ভালো লাগে। তো যাই হোক, চলো, অনেক রাত্রি হয়ে গেছে। আজকে ব্লগটা কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে দিও। তোমাদের ছোট্ট কমেন্ট পেলে ভালো লাগে, অনুপ্রেরণা জাগে যে না আমার লাইফ কেউ দেখছে। ছোটো ছোটো কমেন্ট করতে তো কিছু যায় আসে না, তখন মনে হয় না কেউ দেখছে, আমি তাহলে বানানোর একটা মানে আনন্দ পাওয়া যায়, একটা আনন্দ সহকারে পজিটিভ এনার্জি নিয়ে বানানো যায় ব্লগ, ছোট্ট কমেন্টে আর একটা ছোট্ট লাইকে। তো যাই হোক, চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।